চরিত্রটার নায়িকা আয়েশা, সে একজন সেক্স ওয়ার্কার। যদিও মানে তথাকথিত নায়িকা নয়, একটু হাটকে, কারণ একজন সেক্স ওয়ার্কার গল্পের নায়িকা সাধারণত খুব কম দেখা যায়। প্রোটাগনিস্ট এবং ছবির মূল প্রোটাগনিস্ট এবং গল্পের যে আরেকজন যে নায়িকা, সেই ঘটনা চক্রে এই পতিতালয়ে এসে পড়ে, তাকে মানে জোর করে নিয়ে আসা হয়। তারপরে তাকে কীভাবে এই যে আয়েশা চরিত্রটা, সে কী করে আবার মেন স্রোতে আবার ফিরিয়ে দেয় তার সুস্থ জীবনে, সেটা নিয়ে এটার গল্প। আচ্ছা, খুবই ভালো, মানে ইন্টারেস্টিং গল্প। আমার পার্সোনালি কাজটা করে খুব ভালো লেগেছে, বিকজ আমি আমার অভিনয় জীবনে প্রথমবার কোনো সেক্স ওয়ার্কারের ক্যারেক্টারে অভিনয় করেছি। এই ধরনের চরিত্র আপনার কাছে প্রথমবার? এক্স্যাক্টলি, কারণ আমি জানি না, আমাকে দেখে সবাই খুব মনে হয় আমি খুব মানে একটু ওয়েস্টার্নাইজ, একটু পশ, মানে খুব একটু ওরকম দেখতে, হয়তো আমাকে কেউ অফার করেনি এতদিন কোনো সেক্স ওয়ার্কারের ক্যারেক্টার। সেই জায়গা থেকে আমি অরুণিমার কাছে ভেরি মাচ গ্রেটফুল যে আমাকে এরকম একটা চরিত্রে ভাবার জন্য। আর আমারও মানে চরিত্রটা করতে এই কারণে ভালো লেগেছে, কারণ এই ধরনের চরিত্রগুলো তো নর্মাল চরিত্র থেকে একটু আলাদা হয়। তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ম্যানারিজম, তাদের কথা বলার স্টাইল চেষ্টা করেছি। আচ্ছা, গল্পটার মধ্যে বিশেষত্ব কি আছে? আপনি তো এই স্টোরিটা করেছেন। যে প্রথম কথা, এটা একটা খুব পজিটিভ গল্প, যে গল্পটার একটা বার্তা দেওয়া আছে যে বিদ্যালয়ে কেউ চলে যাওয়া মানেই সে খারাপ হয়ে যাওয়া নয়, এবং একটা মানুষের জীবনে একটা সেকেন্ড চান্স, মানে দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত সুস্থ জীবনে ফিরে আসা। সে কি আবার নর্মাল লাইফে ফিরে আসছে? তাকে ফিরিয়ে আনা উচিত। যদিও আয়েশা চরিত্রটা আসতে পারছে না, কারণ সেটা গল্পটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে গল্পের হিরো সে ওকেও বলে যে তুমি চলো আমার সাথে, কিন্তু মানে অন্ধকার জীবন থেকে আবার আলোতে ফিরে আসার চেষ্টা করছে, ওটা নিয়ে আলোচনা। একদমই এটাই বার্তা, যে অন্ধকার জীবনে চলে গেলে চেষ্টা করা যেতেই পারে আবার আলোর পথে ফিরে আসার, এবং মানুষের সেই দ্বিতীয় সুযোগটা প্রত্যেকেরই পাওয়া উচিত। আপনার নাম? অর্পিতা দত্ত চৌধুরী। ধন্যবাদ।